বাংলা একটা প্রবাদ আছে, যে গর্ত আপনি অন্যের জন্য খুঁদবেন সে গর্তে কিন্তু আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি আবারও বলি, সে গর্তে কিন্তু আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাজবাড়ির গোয়ালন্দে যে ঘটনা বাংলার তৌহিদি জনতা, ছাত্র জনতা, রাজনীতি জনতা বা যে জনতাই হোক যে ঘটিয়েছে, সেটা কিন্তু আপনার উপর যাতে না পড়ে আমরা কিন্তু সেই দোয়া আপনাদের জন্য করি। কিন্তু সেটা যদি আপনার উপর পড়ে, তখন কিন্তু আপনি আবার এটার জন্য বললেন না যে আল্লাহর গজব আমাদের উপর পড়েছে। এটা কিন্তু মানে কোনো মুসলমান, কোনো ইসলামের রীতির মধ্যে কিন্তু এটা পড়ে না। একজন মৃত ব্যক্তিকে কবর থেকে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে বের করে নিয়ে তারপর আপনি লাশ নিয়ে উল্লাস করলেন, লাশটা আগুনে পোড়ালেন, আর বাড়িঘর বা হামলা করলেন, এটা কিন্তু মুসলমান হিসেবে কেউ মেনে নিবে না। এটা নিয়ে আমি কোনো ভিডিও করতে চাইনি, কিন্তু এটা নিয়ে গত 2 দিন যাবত যে পরিমাণ ছবি ভাইরাল দেখলাম, সেটা নিয়ে না কথা না বলে পারলাম না। এটা এজ এ মুসলিম হিসেবে এটা আমি নিজে লজ্জা বোধ করি। আপনি যদি মুসলিম হতেন বা আপনারা মুসলমান হয়ে এই কাজটা করতেন, তাহলে কিন্তু তাকে আরো অনেক আগে বাধা দিতেন, তাকে সেখান থেকে কিন্তু বের করে নিয়ে আসতে পারতেন। কিন্তু সেটা না করে একজন মানুষ 15 দিন আগে মৃত্যুবরণ করেছে, সে মৃত্যুর পর মৃত ব্যক্তির উপর আপনারা যে কাজটা করলেন, এটা হচ্ছে বাংলার ইতিহাস একটা লজ্জার সৃষ্টি করলো, মুসলমান লজ্জার সৃষ্টি করলো।